নিজেদের আত্মরক্ষার ক্ষেত্রে ক্যারাটের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে বাঙালি পরিবারে ছোটদের শুরু থেকেই নাচ, গান, আবৃত্তি ও আঁকা শেখানোর রেওয়াজ থাকলেও তাতে যোগ হয়েছে আরো অনেক পালক। তার মধ্যে ক্যারাটে একটি। বর্তমানে স্বাস্থ্য সচেতনতা ও নানান ভয়ানক পরিস্থিতির কারণে ইদানিং এই মার্শাল আর্টসের জনপ্রিয়তা ও প্রশিক্ষণ নেওয়ার প্রবণতা দিন দিন বেড়ে চলেছে। মূলত শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও আত্মরক্ষার কৌশল শেখানোর জন্যই ক্যারাটে স্কুলে সন্তানদের ভর্তি করছেন অভিভাবকেরা। 27শে ডিসেম্বর শুক্রবার দুর্গাপুর ইস্পাত নগরীর এজন অঞ্চলের আকবর রোড গার্লস হাই স্কুল ময়দানে অল ইন্ডিয়া আশিহারা ক্যারাটে সংস্থার উদ্যোগে শুরু হলো সারা ভারত শীতকালীন ক্যারাটে ক্যাম্প। শুক্রবার শীতকালীন এই ক্যারাটে প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়। চলবে 31শে ডিসেম্বর পর্যন্ত। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানা গিয়েছে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের প্রায় 300 ছেলে মেয়ে এই শীতকাল ক্যারাটে প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণ করেছেন। ক্যারাটে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি এখানে অনুশাসন বিষয়ের উপরেও প্রশিক্ষণ দেওয়া হবে। উদ্দেশ্য, ক্যারাটের প্রশিক্ষণ নেওয়া ছেলে মেয়েদের মধ্যে নিজেদের শরীরকে সুস্থ রাখার পাশাপাশি বিভিন্ন আকস্মিক দুর্ঘটনা থেকে নিজেদের আত্মরক্ষা করতে যেতে পারে তার শিক্ষণ দেওয়া। এদিন সকালে পুজো পাঠ ও স্বর্গীয় জাপানের কাঞ্চো হিদেউকি আশিহারার ছবিতে মাল্যদান ও ক্যারাটে সংস্থার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শীতকালীন ক্যারাটে প্রশিক্ষণ শিবিরের সূচনা করা হয়। উপস্থিত ছিলেন সংস্থার পক্ষে রাম সেবক সাহু, মানিক মৈত্র, পঙ্কজ দুবে, নিখিল কুমার দাস সহ আরো অন্যান্যরা। ক্যারাটে প্রশিক্ষণ শিবিরের আয়োজনের বিষয়ে রাম সেবক সাহু বলেন, নিজেদের আত্মরক্ষার ক্ষেত্রে ক্যারাটে অত্যন্তই গুরুত্বপূর্ণ। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে নিজেদের আত্মরক্ষার জন্য ক্যারাটে প্রশিক্ষণ নেওয়া একান্তই প্রয়োজন। বর্তমানে ক্যারাটের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। সংস্থার পক্ষ থেকে নিজেদের আত্মরক্ষার ক্ষেত্রে ক্যারাটে প্রশিক্ষণের বিষয়টিকে সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা শুরু হয়েছে। পাশাপাশি বিভিন্ন জায়গায় ক্যারাটের অনুশীলন কেন্দ্র খোলার চেষ্টা চলছে। এছাড়াও সংস্থার অন্যান্যরা এই ক্যারাটে প্রশিক্ষণ শিবিরের গুরুত্ব ও আয়োজনের বিষয়ে আরো বিস্তারিত জানান। অল ইন্ডিয়া ক্যারাটে যারা আছে, এখানে অল ইন্ডিয়া থেকে লোক যত বাচ্চাগুলো এসছে, রাজস্থান, গুজরাট, হরিয়ানা, দিল্লি, পাঞ্জাব, আর এখানে যেটা বলে যে মানে বাচ্চোं का চরিত্র নির্মাণ। অনেকে বলে যে জুডো ক্যারাটা মানে হচ্ছে মারপিট নয়, এটা হলেও নিজের চরিত্র নির্মাণ। এখানে বিশেষ করে মহিলাদের এটা শেখা খুব দরকার, কেন অ্যাকচুয়ালি মহিলারাই আমাদের দেশেরই আছেন। তো এই যে ক্যারাটা যেটা এরা করেছেন অল ওভার ইন্ডিয়া থেকে, এখানে অনেক ছেলেমেয়েরা এসছে। মানে আমি চাইছি ভারতবর্ষে প্রতি জায়গায় এগুলো হোক, যাতে নিজের আত্মরক্ষার জন্যে এগুলো করা উচিত। আগামী দিনে আছে প্রোগ্রাম যে এই যে বাচ্চাগুলো এরকম আছে, আরও কিছু সমাজমূলক কার্যক্রম আরও যাতে অনেক বাচ্চারা এখানে আসে, বিশেষ করে মহিলারা। আমি তো আগে বলেছি যে মহিলারা, এটা হলো অ্যাকচুয়ালি মানে আত্মরক্ষা, নিজের আত্মরক্ষা করার জন্য। এটা অনেকে বলে না যে এটা মারপিট হবে, এই হবে, ওসব না, নাথিং। এটার মধ্যে স্কিল পাওয়ার থাকে আপনার। এখান থেকে ন্যাশনাল লেভেলে যাওয়ার এটা এখান থেকে আমি যা শুনেছি, এখানকার যারা কর্তৃপক্ষ বলেছেন এরা অলরেডি এরা বাইরের লেভেলে মানে ইন্ডিয়ান লেভেলে চলে গেছে। হয়তো নিয়ার ফিউচারে এরা মানে ওয়ার্ল্ড লেভেলে যেতে পারে। সে মতন করে এনারা সবাইকে শেখাচ্ছেন। সুন্দর সহযোগিতা আমাদেরকে অনেকে বলেছে, তো আমি আশা করে যাচ্ছি যে হবে। আমাদের এই প্রোগ্রাম অল ইন্ডিয়া উইন্টার ক্যারাটে ক্যাম্প, এটা 27 থেকে শুরু হলো। এটা কন্টিনিউ আমাদের 31 ডিসেম্বর অবধি চলবে। এই ক্যাম্পে আমরা অনেক রকমের ভ্যারাইটিস মানে ট্রেনিংদেরকে আমরা শেখাবো। আমাদের ডিসিপ্লিন মেনলি থাকবে, তারপর আদার্স আমাদের ওয়াটার ট্রেনিং আছে, নাইট প্র্যাকটিস আছে, এবং সেলফ ডিফেন্স, এবং লাস্ট ডেট ক্লোজিং সেরেমনিতে আমাদের ডেমনস্ট্রেশন প্রোগ্রাম দেখানো হবে। এবং বাচ্চাদেরকে মেডেল, ট্রফি, অ্যাওয়ার্ড, এবং গেস্টদেরকেও অ্যাওয়ার্ড দেওয়া হবে। এগুলো প্রোগ্রাম আছে। এবং তার সঙ্গে আমাদের নাইটে আরও আদার্স মানে প্র্যাকটিস থাকে। দিল্লি আছে, বিহার এখন ঢুকছে ওরা, বিহার আছে, ইউপি, ঝাড়খণ্ড, আর কলকাতা, আর বেঙ্গলে আছে। আমাদের ব্রাঞ্চ চিফ ইনি শ্রী চিন্ময় দুবে স্যার, ইনি হচ্ছে এই টোটাল ব্রাঞ্চের ইনি হচ্ছে চিফ। অ্যাবাউট 300 আমরা আশা রাখছি ছেলে মেয়ে মিলিয়ে। আমাদের ইন্ডিয়াতে অনেক পরিকাঠামো দরকার, যেটা জাপানের কাছ থেকে আমরা অ্যাকচুয়ালি যেটা প্রথমে একটা কোশ্চেন আমি বলে দিলাম একটা, যে আমাদের ক্যারাটে উৎপত্তি কিন্তু ভারতবর্ষ থেকে শুরু হয়েছে। আগে বৌদ্ধরা সেই ক্যারাটে শুরু করেছিল। ক্যারাটে হচ্ছে খালি হাতে আত্মরক্ষা করার জন্য, যেটা প্রশিক্ষণটা এখানে ঠিকমতো করতে পারে, বাইরে যায় জাপান থেকে, ফির আবার ইন্ডিয়াতে আমাদের এখানে আসে। কিন্তু আমরা সেটাকে আবার মানে বৃহৎভাবে এটাকে চেষ্টা করি চালাতে। এবং কিছু
আরও কিছু পরিকাঠামো দরকার আছে, যেমন ট্রেনিং ইনস্ট্রুমেন্ট আমরা এখানে পাই না, সরকার থেকে তো সেরকম কিছু হেল্পও পাই না। আজকাল কিছু সরকার কিছু হেল্প দিতে তারপর থেকে টোটালি বন্ধ হয়ে গেছিলো। আমার রিসেন্ট আমার জাপান যাওয়ার ছিল, কিন্তু আমি ফিনান্সিয়াল অভাবে যেতে পারিনি। এখান থেকে বাচ্চা রেডি করেছিলাম কিন্তু আমি পার্টিসিপেট করতে পারিনি, সেটা ক্যান্সেল হয়ে গেছে এবং তার জন্য আমাকে ফাইনও দিতে হয়েছিল জাপানে। এখানকার সিস্টেম টোটালি আলাদা থাকে। এখানে একবার এন্ট্রি নাম হয়ে গেলে যদি পার্টিসিপেট না হয় তার ডিসকোয়ালিফাইড মতো একটা আমাদের একটা ব্যাক করে দেয়, যেহেতু ইন্ডিয়ার টোটাল দেখাশোনা আমি করি। স্পন্সরশিপের একটা বড় অভাব, বড় অভাব, স্পন্সর করতে খুব বড় অভাব। কোনখানে গেলে কাজ হবে সেরকম কিছু নেই। আমরা এখানে মিনিস্টার লেভেলে সবাইকে দিই, সবাইকে বলি, রিকোয়েস্ট করি স্যার যাতে আপনারা একটু আমাদের একটু প্রবলেমটা করুন বা আমাদের হেল্প করুন, বাস এটুকু অবধি করতে পারে। যোগাযোগ করতে পারলে এটা আমরা সবাইকে সাবমিট করি। এবার ওনারা আসে না আসলে তো ওনারা কিছু করতে পারে না, আমরা শুধু দৌড়তে পারো, বাদ বিঘাতে কিছু করতে পারে। সেক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কোনো আবেদন করেছেন না? এর আগে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কাছে দিয়েছিল, যখন একটা সমবায় সঙ্গে একটা ক্লাব যখন টাকা দিয়েছিল তখন আমরা একটা পেয়েছিলাম, তখন আমরা কিছু ইনস্ট্রুমেন্ট কিনেছিলাম। তো সেগুলো তো আজ অনেক বছর হয়ে গেছে, ওগুলো ফেটে যায়, নষ্ট হয়ে যায়। নতুনভাবে রিনোভেট করার জন্য আমাদের দরকার হয়, যেমন জায়গাটা খুব অভাব, আমাদের ট্রেনিংয়ের জন্য খুব প্রবলেম হয়। বিভিন্ন ক্লাবে যাই, বর্ষাকালে টোটালি প্র্যাকটিস বন্ধ করতে হয়, এখানে সেট নেই, কিছু থাকে না। আর গভর্নমেন্টের কাছে কিছু চাইলে কেন একটা স্কুল নিতে গিয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, মানে ভালো স্কুল চাইতে দেয় না, ভাঙা স্কুল আমাদেরকে দেয়। এখানে বাচ্চা রাখতে কী প্রবলেম, ভিতরে গেলে বুঝতে পারবেন কী অবস্থায় আমার। আজকে আপনাদের এখানে যেমন শুনলাম মহকুমা শাসকের আসার কথা, তো উনি তো আমাদের শহরের অভিভাবক বলতে গেলে, ওনার সঙ্গে এই ব্যাপারে ওনার সঙ্গে কথা অনেকবারই কথা বলছে, উনি এতটাই বিজি থাকেন বলে এই ব্যাপারটাকে নিয়ে অতটা করতে পারেনি। রিসেন্টলি আমার কার্ড থেকে উনি বললেন আমি এই ব্যাপারটা চিন্তা করবো, কিন্তু পারিপার্শ্বিক চাপ উনি খুব বিজি হয়ে যান। নজর রাখলে কিন্তু খুব ভালো হয়, খুশি হয়। একটা